গাছের কাটার চেয়ে মাছের কাটা কিন্তু বেশি মারাত্মক। ঠিক তেমনই বাইরের মানুষের চেয়ে আমাদের নিজের আপন মানুষগুলোই কিন্তু আমাদের জন্য বেশি বিপজ্জনক। একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা যাদেরকে বেশি বিশ্বাস করি, যাদের উপর বেশি ভরসা করি, তারাই দেখবেন আমাদেরকে ঠকিয়ে দেয়। এই কারণে কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। আমরা কিন্তু সবসময় মনে করি যে আমাদের জন্য বাহিরের মানুষগুলোই বিপজ্জনক, কিন্তু সেটা না। আমাদের জন্য আমাদের ঘরের, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, এরাই কিন্তু আমাদের জন্য বেশি বিপজ্জনক। সেই কারণে সবসময় সাবধান থাকবেন, কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। যাদেরকে অতিরিক্ত বিশ্বাস করবেন, অতিরিক্ত ভরসা করবেন, দেখবেন তারাই আপনার পিছনে এত বড় একটা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। এরকম আমার সঙ্গে অনেকবার হয়েছে, সেই কারণে এই কথাগুলো বললাম। কেউ কিছু মনে করবেন না। আসলে আমি যাদেরকে বেশি বিশ্বাস করি, যাদেরকে বেশি ভরসা করি, তারাই কিন্তু আমার শত্রু হয়ে দাঁড়ায়। সেই কারণে নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু কাজও করতেছি, শুধু কথাই বলতেছি না, কাজগুলো কিন্তু শেষ করে নিয়েছি। গতকালকে অনেকগুলা জামা কাপড় ভিজিয়ে রাখছিলাম, সেগুলো ধুয়ে শুকাতে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। যেহেতু শুকিয়ে গেছে, সেই কারণে বারান্দা থেকে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিলাম। আর যে পরিমাণ রোদ উঠেছে, এই রোদের মধ্যে যদি বারান্দায় কাপড় চোপড় রেখে দেওয়া যায়, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। তো এদিকে কিন্তু অনেকগুলো প্লেট বাটি ছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে রান্না বান্নার কোনো সেরকম প্যারা নাই। মানে যে গতকালকে যারা ভিডিও দেখেছেন তারা তো হয়তো বা দেখেছেন যে আমি অনেকগুলো রান্না করেছিলাম, মানে এতগুলা ডাল রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে, তারপরে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে রান্না করেছিলাম। তো সবগুলো ওইভাবে আছে। কালকে আপনাদের ভাইয়া বাসায় খাওয়া দাওয়া করেনি, দুপুরেও বাহির থেকে খেয়ে এসেছিল, আবার রাত্রেও দেখি বাহির থেকে খেয়ে এসেছে। আর ওই খাবারগুলো কিন্তু ওইভাবে রয়ে গেছে। আর যেদিন হচ্ছে আপনাদের ভাইয়া বাহিরে খায়, ওদিন কিন্তু আমাকে একদমই ফোন দিয়ে বলে না। আমি বলে যে তুমি যদি বাহিরে খাও তাহলে আগে একটু আমাকে জানাইও, তাহলে আমার কষ্ট করে এতগুলো রান্না করতে হয় না। আর দেখা যায় যে পুরুষ মানুষ যদি বাসায় না থাকে, তাহলে কিন্তু একটা ডিম ভর্তা, একটা ডিম ভুনা, এগুলা করলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, এখন রান্না বান্না যেহেতু করেছি, আর ওইগুলা তো আর নষ্ট করে ফেলে দেওয়া যাবে না। সবজির যে পরিমাণ দাম, এত টাকা দামের জিনিসপত্র কিনে নিয়ে এসে যদি রান্না বান্না করে ফেলে দিই, তাহলে আর কি আর হলো। তো কালকে হচ্ছে আমি বাচ্চারা মিলে খাওয়া দাওয়া করেছিলাম, আর অনেকটাই রয়ে গেছিল, সেটুকু হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সে করে। তো সেইগুলাই বের করে নিয়েছি, আর সঙ্গে একটু ডিম ভুনা করব। শুধু শুধু ওইগুলা দিয়ে তো আর খাওয়া দাওয়া হয় না। আর বাচ্চারা ডিম ভুনাটা অনেক পছন্দ করে, আমার কাছে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে এইভাবে করে ডিম ভুনা করি, কিন্তু আপনাদের ভাই আবার ডিম ভুনাটা একদমই পছন্দ করে না। ও শুধু সবসময় বলে হচ্ছে ডিম দেওয়া হচ্ছে আলু দিয়ে রান্না করার জন্য, কিন্তু আমার কাছে ওইটার চাইতে না ডিম ভুনাটাই বেশি ভালো লাগে। তো বাসায় একটা টমেটো ছিল, আর টমেটোটাও দিয়ে দিলাম। আর একটাই ছিল, সে কারণে একটাই দিলাম, বেশি থাকলে বেশি দিতাম। টমেটো দিয়ে ডিম ভুনা করলে না আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড একদমই পছন্দ করে না। যাই হোক, মশলাটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর হচ্ছে টমেটো গুলা একটু শক্ত শক্ত ছিল চামড়াটা, সেই কারণে হচ্ছে একদম গলে যায়নি, একটু বাতি টাইপের, তো সেই কারণে খোসাটা একটু শক্ত শক্ত। আর যদি কষি থাকতো তাহলে একদম গলে যেত। তো যাই হোক, মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে মশলার সঙ্গে ডিমটাকে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দেবো। আমার কাছে এই ডিম রান্নাটা একদম সহজ মনে হয়। যখনই দেখবো হাতের কাছে কোনো সবজি নাই, বা আজকে রান্না করতে লেট হয়ে গেছে, রান্না করতে ইচ্ছে করতেছে না, তখন আমি এই রান্নাটা করে নিই। এক কথায় বলতে গেলে এটা একটা ফাঁকিবাজি রান্না, খেতে কিন্তু অনেক মজাই লাগে। তো যাই হোক, আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে রান্না করে নিলে আমার ডিম রান্না হয়ে যাবে। এই তো দেখেন, রান্নাটা কিন্তু হয়ে গেছে। একটু ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আজকে ধনিয়া পাতা ছিল না, সেই কারণে ধনিয়া পাতা দিতে পারলাম না। তো যাই হোক, রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই তো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে চুলাটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে চুলার এই পাশ দিয়ে একটু কালো কালো দেখা যায়, কারণ হচ্ছে ও যে চুলার ঝিকটা নষ্ট হয়ে গেছিল, পরবর্তীতে আপনাদের ভাই একটা ঝিক নিয়ে এসে দিয়েছে নতুনটা। তো এটা লাগানোর পরে যে এই সাইডটা কেমন যেন দেখা যায়, মানে চুলার ঝিকটা একটু ছোট, সেই কারণে চারপাশটা কেমন যেন দেখা যায়। আর এমন একটা ফোন কিনেছি, মানে এই ফোন দিয়ে সবকিছুই একদম স্পষ্টভাবে দেখা যায়, একদম ক্লিয়ার দেখা যায়। এখানে কেমন যেন বাজে দেখা যায়, সেই কারণে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে একটা হচ্ছে রং নিয়ে আসো, রং নিয়ে এসে সাইড দিয়ে একটু দিয়ে দাও, আর সবটুকুই হচ্ছে রং করে নেব। আর একটা চুলা কিনবো, নতুন চুলা, কিন্তু এই বাসা থাকতে আর কেনা হবে না, কারণ চুলা রাখার জায়গাটা একদমই ছোট। এখানে বড় চুলা একদমই আটবে না, আর ভালো দেখা যাবে। যখন বাসাটা পাল্টাবো তখন একটা চুলা কিনে নেব। আর এই চুলাটা হচ্ছে ভাইরাল চুলা, মানে এই চুলাটা দেখে নাকি অনেক আপুরা হচ্ছে আমার পেজ চেনে, মানে অনেক আপুরা আমাকে নক দিয়ে বলে যে আপনার এই চুলা দেখে কিন্তু আপনার ভিডিও চিনি, যে এটা আপনার ভিডিও। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।